হ্যালো অল, এসে গেছি আমরা আবার অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে। আমরা কোথায় যাচ্ছি তো আগে চলুন দেখাই সেটা আমরা কোথায় যাচ্ছি। আর আমরা প্লেনে উঠে সব থেকে আগে দেখছি কি খাবার পাই, কি দেয় প্লেনে, আর আমরা ঠিক আমাদের জায়গাটা নিয়ে বসে পড়েছি। দিদি সত্যিকারের বাংলাকে একদম পুরো ইউরোপ বানিয়ে দিয়েছে, লন্ডন বানিয়ে দিয়েছে। এই আমরা ইকো পার্কে, আর চারিদিকে সব বিদেশিদেরকে দেখছি ইকো পার্কে আমরা। कुछ भी দেখিয়ে তো বুঝতে পারছেন আমরা কোথায় এসে গেছি। না, এটা কিন্তু কলকাতায় ইকো পার্কে নয়, আমরা কিন্তু এখন এসে গেছি প্যারিসে। প্রথম দিন রাতে পৌঁছে আইফেল টাওয়ারের সামনে ছবি টবি তুলে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম আমরা আমাদের ছোটোবেলার ড্রিম লোকেশনের জন্য, আর সেইটা হচ্ছে ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ডে এসে আর এদের কার্নিভালে নাচানাচি করা হবে না? কার্নিভালে নেচে টেচে আমরা পৌঁছে গেলাম পরের রাইডে, আর এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। আর এখানে দেখা হলো কার সাথে? জ্যাক স্প্যারোর সাথে। আমি সাইডে বসছি। তোমার কি আমাকে নিজের মাঝে ভালো লাগে না? Yo ho, a pirate's love for me. I'm going up your... আর কিছু রাইড চড়ার পর এবার আমরা পৌঁছে গেলাম আসল লোকের সাথে দেখা করতে। সেটা হচ্ছে ডিজনিল্যান্ডের মেন পার্সন মিকি মাউস। কেমন লাগছে মিকি মাউসের সাথে আমাদের ইন্টারাকশনগুলো? মিকি মাউসের সাথে দেখা করার পর ডিজনির মেন ক্যাসেল ডিজনি প্রিন্সেসদের সেইখানে পৌঁছে গেলাম আমরা। তারপর ক্যাসেলের থেকে এগিয়ে এসে বাজ দ্য লাইটইয়ারের সাথে আমরা বেরিয়ে পড়লাম বাজ দ্য লাইটইয়ারের মিশনে। তো চলুন দেখি মৌমিতা রেডি কিনা। আর ইউ রেডি? রাইড থেকে বেরিয়ে তাড়াতাড়ি দেখি আর একটা কার্নিভাল হচ্ছে। একটাও কার্নিভাল কিন্তু এখানে মিস করা চলবে না। তাহলে আপনারা কি রেডি এখন ডোনাল্ড ডাক আর ডেজি ডাকের মুভস দেখার জন্য? তাহলে চলুন। It's a small world, it's a small world. It's a small world.
বিগ টাওয়ার ব্রিজ। ও চশমা ওয়ালা সব দেশে নিয়ে দেখাবে। ও দেখো হায়নাটা হাসছে। ওই দেখো তুমি ওপরে ঝুলছো, তুমি হনুমান, এটা আমি। আগের দিনকে ডিজনিল্যান্ড থেকে ফিরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর বেশি কিছু ওই দিনকে দেখাতে পারিনি। নর্মাল হোটেলেই ফিরে এসেছিলাম। পরের দিনকে আমরা বেরিয়ে পড়লাম আরও লোকেশনের জন্য, আর এখন আমরা যাচ্ছি লিওর মিউজিয়াম। আর এই যে এইটা হচ্ছে ফেমাস লিওর মিউজিয়ামের গ্লাস পিরামিড, আর এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির বানানো মোনালিসার ছবি। এই জায়গাটায় টাইম কাটিয়ে খুব ভালোই লাগছিল, হেভি সুন্দর সুন্দর ছবি তুললাম আর খুবই এনজয় করলাম। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য লোকেশনে। যেতে গিয়ে দেখি কয়েকজন ইয়াংস্টার খুবই সুন্দর রোলার স্কেটিং করছে, নানান রকম কায়দা করছে, আর সেইগুলোর একটু খানিকটা ভিডিও বানিয়ে নিলাম। মিউজিয়ামের পর আমরা চলে এলাম আইফেল টাওয়ারের সামনে, কেন কি আমাদের দিনের বেলা ছবি আর আইফেল টাওয়ারটা দিনের বেলায় সেরকম ঘোরাই হয়েছিল না। ছবিগুলো দেখার জন্য আমাদের ইনস্টাগ্রামে চলে যাবেন। আর তারপরে চলে গেলাম আর্ক ডি ট্রিয়াম্পে। আর্ক ডি ট্রিয়াম্প ঘোরার পর আমরা নেক্সট গেলাম হচ্ছে ফ্যাশন স্ট্রিট। এখানে নানান রকম বড় বড় ব্র্যান্ড, নাইকি, ডিওর, লুই ভিটো, একটার পর একটা ব্র্যান্ড সব এখানে রয়েছে। এইখানে আপনারা কন্টিনিউয়াসলি একটার পর একটা ব্র্যান্ড দেখতে থাকবেন। আমরা এরপর লুই ভিটর শোরুমেও গেলাম। এই যে সামনে, এটা লুই ভিটর একটা অনেক বড় বিল্ডিং, আর এর পাশেই ছিল লুই ভিটর মেন স্টোর। আর এটা লুই ভিটর একটা অনেক বড় 5 স্টার হোটেল তৈরি হচ্ছে। আর এই যে লুই ভিটর ভেতরে নানান রকম কালেকশন। এখানে আপনাদের হয়তো আমার মুখটা দেখে মনে হবে কি টেনশানে, আর সত্যি এটা টেনশানেরই ব্যাপার। এই সব জায়গায় ওয়াইফদেরকে নিয়ে আসা টেনশানের ব্যাপার। ওখান থেকে ঘুরে তারপরে আমরা বিকেলে চলে গেলাম রিভার ক্রুজের জন্য, আর রিভার ক্রুজটা অসাধারণভাবে এনজয় করলাম। আপনারাও এনজয় করুন আমাদের সাথে। রিভার ক্রুজ ঘুরে তারপরে আমরা আবার ফেরত গেলাম আইফেল টাওয়ারের দিকে, আর ওখানে খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করলাম। আর আইফেল টাওয়ারের এই যে মুমেন্টটা, এভরি আওয়ারে রাতের দিকে লাইট স্পার্কল, এটা দেখলাম। আর এটা আমাদের 3rd ডে প্যারিসে, আর আমাদের ফাইনাল ডে। আজকে আমরা গেলাম হচ্ছে প্যান্থিয়নে। প্যান্থিয়ন একটা অনেক পুরনো স্ট্রাকচার ওখানে, আর ওখানে প্যান্থিয়ন আর চার্চ ঘুরলাম, যেটা ওখানকার একটা খুবই সুন্দর বেসিলাস চার্চ। সেই চার্চটা আমরা ঘুরলাম। আর এখানে আমাদের প্যারিস ট্যুর শেষ, আর আমরা চলে যাচ্ছি এবার এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্টে আমরা গেলাম হচ্ছে এই ডবল ডেকার ট্রেন করে। এই ডবল ডেকার ট্রেন প্রথমবার আমরা এই প্যারিসেই দেখলাম। ইউরোপের আরও অনেক কান্ট্রিতে রয়েছে শুনেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা প্যারিসে দেখলাম। এই ট্রেনে করে আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে গেলাম। তো চলুন একসাথে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এর আগে আমরা কোথায় যাচ্ছি সেটা আগে গিয়ে জানাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা জানতে পারবেন আমাদের নেক্সট ভ্লগে। তো আমাদের সাথে থাকুন আর আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলুন। আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই এই ভ্লগে নিচে কমেন্ট করবেন, ভ্লগটাকে লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। টাটা।